যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আগামী 4 জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন উপলক্ষে তেহরানে প্রায় 2 কোটি, দেশ জুড়ে 3,50,00,000 মানুষ, 90টিরও বেশি দেশের প্রতিনিধি এবং 14,000 সাংবাদিক অংশগ্রহণের ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরানে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মরদেহ সেখানে পৌঁছায়। তার মরদেহ ঘিরে ইরানিদের মধ্যে চলছে শোকের মাতম। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার বিমান হামলার সময় 86 বছর বয়সী খামেনি নিহত হন। তার মৃত্যুর পরপরই শেষকৃত্যের আয়োজন করার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে তা বারবার পিছিয়ে দেওয়া হয়। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তার শেষ বিদায়ের শোকযাত্রা শনিবার তেহরানে শুরু হবে। আগামী 9 জুলাই বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।